শামশেরগঞ্জের জাফরাবাদে কুপিয়ে খুন হন বাবা এবং ছেলে। 5 দিন কেটে গিয়েছে। এই 5 দিন পর হঠাৎ করে টনক নড়েছে প্রশাসনের। বৃহস্পতিবার জাফরাবাদে যায় ফরেন্সিক টিম। আসেন 19 জন সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ফরেন্সিক দল এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। এই মুহূর্তে সেই শামশেরগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শামশেরগঞ্জের জাফরাবাদে কুপিয়ে খুন করা হয়েছিল। আপনাদের সেই ছবিও দেখিয়েছি। বাবা এবং ছেলের একেবারে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। 5 দিন পর টনক নড়ল প্রশাসনের। জাফরাবাদে ফরেন্সিক টিমও যায়। বৃহস্পতিবার আসেন 19 জনের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ফরেন্সিক দল এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে বলেও জানা যাচ্ছে। হিংসার ঘটনা এবং সেই ঘটনায় কুপিয়ে খুন করা হয়েছিল বাবা এবং ছেলেকে। এই জায়গা থেকে আমাদের প্রতিনিধি সুখেন্দু একটি ছবি তুলে ধরেছে, দেখাই একবার আপনাদের। গত শনিবার জাফরাবাদের এখানেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের দেহ উদ্ধার হয় এই জায়গা থেকেই। সেখানেই আজকে বৃহস্পতিবার এসে পৌঁছেছে ফরেন্সিক টিম এবং তারা সমস্ত কিছু মার্ক করছেন এবং পরীক্ষা নিরীক্ষা করছেন এবং একই সঙ্গে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যেই মুর্শিদাবাদের যে অশান্তির ঘটনা যে সিট গঠন করা হয়েছে, সেই সিটের টিমও ইতিমধ্যেই তার বাড়িতে ঢুকেছেন এবং বাড়ির যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। আশেপাশের লোকজনের সঙ্গে বাড়ি প্রতিবেশী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথাবার্তা বলছেন এবং একই সঙ্গে ফরেন্সিক টিম যেটা রয়েছে সেই ফরেন্সিক টিমও তারা বিভিন্ন যে নমুনা, সেই সমস্ত নমুনা সংগ্রহ করছেন এবং প্রতিটা ছবি তুলে রাখছেন এবং বাড়ির ভিতরে গিয়ে তারা এখানে কথাবার্তা বলছেন এবং সব মিলিয়ে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির ভিতরে ঢুকে গিয়ে কথাবার্তা বলছেন এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, জাফরাবাদ। লুট করা হয়েছে ঘরের সবকিছু। মুর্শিদাবাদে এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শামশেরগঞ্জের ছবি দেখতে পাচ্ছেন। ঘর ছাড়াদের হাহাকার, অবাধে চলছে লুটপাট। পুড়ে গিয়েছে ঘর বাড়ি, এমনকি পুলিশের ভ্যান থেকে শুরু করে, পুলিশের বুথ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে এই বেদবোনা এলাকায়। বলা যেতে পারে একেবারে হিন্দু শূন্য এলাকা। দেখতে পাচ্ছি সমস্ত কিছুই পুড়ে ফেলা হয়েছে। টিনের বাক্স তুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, বাসনপত্র সমস্ত কিছুই তছনছ করে ফেলা হয়েছে। তরোয়াল ছিল, ওদের হাতে বম ছিল, পেট্রোল ছিল, আরো অনেক কিছু, মানে অনেক লাঠি মাটি ছিল, অনেকজন ছিল, 400-500 লোক ছিল। চারিদিকে এসেছিল, ওরা আমাদের বাড়ি ঘিরেও করে রেখেছে, দিয়ে সব লুটপাট করে নিয়ে চলে গেছে। জানের ভয়ে আমরা পালিয়ে গেছি। পুলিশ সহযোগিতা করেনি। আমার একটা সোনার চেন ছিল, মানে মোটামুটি 1.5 ভরির মতন আমার সোনা ছিল, 1.5 লাখ টাকা ছিল। ওই টাকাটিও আমার নিয়ে চলে গেছে। আমার 1.5 লাখ টাকাটা আমার লোনের টাকা ছিল। শুক্রবার যে ঘটনা ঘটেছিল তারপর শামশেরগঞ্জের ধুলিয়ান ঘোষপাড়ার এই ঘোষ হোটেলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। হোটেলের যে দেওয়াল ঘড়ি ছিল সেই দেওয়াল ঘড়ি সময় থমকে গিয়েছে। সেকেন্ডের কাঁটা শুধু নড়ছে, ঠিক ঠিক করে নড়ছে। বাকি সময়টা থমকে আছে বিকেল 5টা বেজে 5 মিনিটে। আবার প্যাক করে দেওয়ার যে বস্তু, সেই খাবার প্যাক করার পেপার রয়েছে। 2:30 থেকে শুরু করে 5টা, সব 5টার সময় যখন ভাঙতে তারপরে 5টার সময় সব ভেঙে দিই। জন্ম ভিটে সব ছেড়ে দেবেন? কি করবো, জানতো বাজাবো। দিদির হয়েছে দুধাল গায়ে, ওরা আমরা কেউ না করবো। আপনি কথা বলুন না, আপনি দিচ্ছি নাম্বার। এটা কি বর্ডার এরিয়া নাকি যে ভিতরে যাওয়া যাবে না? আপনি কথা বলুন না, আপনাকে নাম্বার দিচ্ছি। আমি কোনোভাবেই নেব না। আমাকে জাস্ট একটা নোটিশ দেখান যে এখানে মিডিয়া যাওয়া বন্ধ রয়েছে। আপনি নোটিশ দেখান, আপনি আমাকে নোটিশ দেখান। আপনাকে যেটা বললাম সেটা আপনি নোটিশ দেখান। আপনার কাছে নোটিফিকেশন আছে? পুলিশ নো এন্ট্রি করে রেখেছে যে ভিতরে ঢোকা যাবে না। কি জন্য মিডিয়া অ্যালাউড নয় সেটার কোনো উত্তর নেই। তার কারণ ভিতরে ওষুধ নেই, ভিতরে সমস্যা চলছে, বাইরেতে বেরোতে আসতে দেওয়া হচ্ছে না। ওষুধ দিবেন না, দিবেন না, কেন দিবেন না আমাদের এখানে? স্বাগত হবে না, বেরোতে তো দিচ্ছে না, ওষুধটাই না দিচ্ছে না আমাদের। কেন আপনাদের বেরোতে দিচ্ছে না? কি হয়েছে যে বেরোতে দেবে না? আমরা মার্ডার করেছি না এখানে। আমরা কেন্দ্রীয় বাহিনী আছে, তা ওনাদের জন্য এখন অস্বস্ত আছি, শান্ত আছি। এনারা চলে গেলে কি হবে বলতে পারবো না, তারপরে হবে হয়তো আবার একটা হতে পারে। মারতে ধরছে, আমরা দুয়ার কপাট লাগাতে পারছি না, পালিয়ে বেড়াচ্ছি।
বাড়িতে কি করে থাকবো, আমাদেরকে একটা ক্যাম্প বসাও, আর না হলে আমাদের মরণ ছাড়া আর কিছুই নেই। আমরা শান্তি চাইছি, আমরা এখানে বিএসএফ ক্যাম্প চাইছি। আতঙ্ক তাদের মধ্যে রয়েছে উৎকণ্ঠাও। একই সঙ্গে তাদের দাবি যে স্থায়ীভাবে বিএসএফ এর ক্যাম্প তৈরি হোক এই এলাকায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।